হুকুম দিয়েছে, তার মধ্যে লাস্ট যে হুকুমটা দিয়েছে, এই হুকুমটার কথা এই আলোচনা আমাদের মনে হইলে এটার ব্যাখ্যা তফসিল করতে গেলে অনেক লম্বা হবে। আমি সংক্ষেপে বোঝাবো, খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার ব্যক্তিগণ, হে আমার মুমিন মানুষেরা, আমার মহব্বতের ঈমানদার গোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো। তারপরের হুকুম দিয়েছে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, আমার নবীজিকে ভালোবাসো, নবীজিকে মহব্বত করো। হে মুসলমান, দুইটা হুকুমের মকসদ কিন্তু একটা। আল্লাহ কয় আমার আনুগত্য করো, আমাকে ভালোবাসো, আমাকে রাজি করো। দ্বিতীয় হুকুম হলো রাসূলকে রাজি করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো। দুইটা যদি মিলায় দেই, পুরোটা মিলাইলে মকসদ একটা হয়, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। যেরকম ঠিক কিনা মুসলমান? এখন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, এর অর্থ কি? এর দ্বারা কি বোঝাইছে? আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার মহব্বতের বান্দারা, রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্যের অর্থ হলো মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে, আমার নবী যা কিছু তোমাদেরকে দিয়েছে, তোমরা সেটা আঁকড়ায় ধরো, তোমরা সেটা মানো, তোমরা সেটা নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফাতা, আর নবী যা থেকে নিষেধ করেছে, যা থেকে বারণ করেছে, সেই দিকে তোমরা যাও না, সেই দিকে তোমরা কোনো সময় অগ্রসর হয় না। মুসলমান, নবীজির আনুগত্য, আল্লাহর আনুগত্যের অর্থটা বোঝা গেল। আমার নবী যা কিছু দিয়েছে, আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে তাফসীর করে বলে দিতেছে, আমার নবী যা দিয়েছে তোমরা তা নিয়ে নাও, নবী যা থেকে তোমাদেরকে বারণ করে সেই দিকে যাও না। আমি আগে পিছে যাই না, তবে সুন্নি মুসলমানের একটু আওয়াজ দিয়ে আকীদা শুনতে চাই। সকলে আওয়াজ দিয়েছিলেন, দুই হাত তুলে বলেন, আমার নবী কিছু দিতে পারে কি পারে না? জোরে বলা লাগবে, পারে না? আমি শুনতে চাই, আপনাদের কলিজার আকীদাটা একটু বাইর করে দেন, আমার নবী জান্নাত দিতে পারে না? বলা লাগবে, পারে না? জোরে বলেন না মারহাবা। নবী জান্নাত দিতে পারে, এটা সুন্নিদের আকীদা, আমাদের আকীদা। মুসলমান, আসেন আপনাদেরকে একটা পীরের আদর্শ সাথে সাহাবাদের আদর্শ মিল আছে না নাই বুঝাই দিব। মনোযোগ দেন, এদিকে খেয়াল করেন বাবারা। আরে মুসলমান, একজন সাহাবা নবীর সঙ্গে সবসময় চলে উঠে বসে, নাম হলো হযরতে রাবিয়া। হযরতে রাবিয়া, আমার বন্ধুগণ, আমার বাবারা নবীর সঙ্গে সবসময় উঠে বসে চলাফেরা করে, ওজোর পানি দেয়, গোসলের পানি দেয়, গামছা একবারে দেয়। নবী চা করবো কি ভাব নিয়েছে মনে, দৌড়ে কই, নবী গো, বুঝতে পেরেছি আপনার পানি লাগবে, দয়া করে হাজির হয়েছে, গোলাম নিয়ে দেন। মুসলমান, পীরের সাথে মিলটা যদি শুনতে চান তাহলে বুঝে গিয়েছেন আমার বাবারা। যখন সায়ানের পরীক্ষা বলে যান, এবং তিনার আমার বন্ধুগণ খোলাফাগণ, তিনার ছেলে আমার বন্ধুগণ রেজা শাহ হুজুর, মেজু হুজুর, খাজা বাবা মহান মুর্শিদপুরি, আমার বন্ধুগণ সাইজুন নুরানি আওলাদ যদি আমাদের পাশে আসে, আমাদের কাছে আসে, আমার বন্ধুগণ ওলি আসুক, ইনারা কিন্তু সাধারণ ওলি না, আল্লাহর কসম, ইনারা মার পেটের থেকে আউলিয়া। যেরকম সুবহানাল্লাহ। যুবকেরা, আমার বন্ধুগণ চিনা নাই, আমাদের কাছে আসুক, আমাদের নিকটে আসুক। যুবকেরা, আমরা কিন্তু অনেকে খেদমত করার চেষ্টা করি, কেউ পানি দেয়, কেউ আমার বন্ধুগণ গোসলের পানি, কেউ ওযুর পানি, কেউ স্যান্ডেল নিয়ে দৌড়িয়া যায়, কেউ স্যান্ডেল
দৌড়িয়া যাই কথা করে না আদবের টাকা যাজরে কোন ঠিক কিনা মুসলমান এর দ্বারাই বোঝা যায় হযরতে রাবিয়ার সঙ্গে অর্থাৎ নবীর সাহাবাদের সঙ্গে হাত তুলে বলেন পীরপন্থীদের মিল আছে না নাই মুসলমান আসেন আমি যে মকসদ সেদিকে যাই আবার নবী ডাক দেয় এইভাবে আমার বন্ধুগণ ওযুর পানি গোসলের পানি সবসময় নবীর আমার বন্ধুগণ সঙ্গে থাকে আমার বন্ধুগণ একদিন ফায়েজ এসে যায় তাওয়াজ্জ এসে যায় আমার নবীজির কলিজা রহমতের দরিয়া আমার নবীজির খোলা হয়ে যায় আবার নবী ডাক দেয় রাবিয়া রে এইভাবে তুমি আমার খেদমত করো তুমি আমার পাশে থাকো আমার মা নাই আমার বাবা নাই রাবিয়া তোমার খেদমত দেখে আমার কিছু কথা মনে হয়েছে আমার বন্ধুগণ সাহাবা বলে হুজুর কি কথা আমার নবী কান্না আরম্ভ করে চোখের পানি বলায় করে রাবিয়া রে মক্কা নগরে আপনি আজকে মক্কার বাইরে যাবেন না হুজুর কাবা ঘরের সামনে আমার নবীজির বাড়ি আমার বন্ধুগণ হাজিরা যায় দেখে হাত দিয়ে ধরে চুমা খায় হাজিরা চোখের পানি ফেলাই আপনারা জানেন ওই ঘরে যেই ঘরে আমেনার করবে আমার নবীজি দুনিয়ার বুকে আসছে খোদার কসম ওই ঘরের চতুর্দিকে পাহাড়ের আশেপাশে এমন কোন জায়গা ছিল না গো আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার নবীর জন্মের কালে দুনিয়াতে আগমনের কালে খোদার কসম ফেরেশতারা আসিয়া নবীকে সালাম দিয়েছে এ মুসলমান যেই নবীকে ফেরেশতারা সালাম জানায় গাছে সালাম জানায় মাছে সালাম জানায় ওই নবীর জন্য যারা চোখের পানি ফেলাবে ওই নবীর জন্য যাদের এক ফোঁটা চোখের পানি নাকের ডগা দিয়ে একটু নিচে আসবে আমি মুফতি সাহেব বলে যাই আল্লাহর ভয়ে যদি চোখের পানি না পড়ে নবীর ভালোবাসায় যদি পড়ে আমার নবী বলেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বাবারা আমার আসেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নবীজির রহমতের দরজা খুলে গিয়েছে এই কথাটা কোথা থেকে উঠলো মনে রাখবেন নবী কিছু দিতে পারে কি পারে না এই কথাটা দিয়ে কিন্তু হাদিসটা বলবো মুসলমান মদিনা বলে নবী রহমাতুল লিল আলামিন নবী ওয়া ইয়াসিন নবী আমার নবীজিকে আল্লাহ নিজে ভালোবাসে আমার নবীজিকে আল্লাহ নিজে মহব্বত করে আলোচনা চতুর্দিকে লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপে চেষ্টা করবো ওয়াশেক ভাইরা তরিকার ভাইরা আমার খাজা মোহাম্মদ শুকরিয়া নাথপুরি সম্ভবগঞ্জের আশেকের আলো আপনারা জানেন আমাদের কমলিপুরি ডাক্তার সাহেব পাগলদেরকে বলে আশেক বানায় এই বরপেটা জেলার মধ্যে অনেক কষ্ট করিয়া যখন কেউ তরিকার প্রচার করে নাই তখন তরিকার প্রচার করেছে ডাক্তার সাহেব আপনারা জানেন আর একজন আমার বন্ধু বান্ধবকে একজন পাগলদেরকে একজন আমার বন্ধু মুরব্বীদেরকে তরিকাটার একটা হাতিয়ার বানায় গিয়েছে ওই একটা হাতিয়ার ছিল আমার আব্দুল ওয়াহাব মিয়া ভাই বাবারা এমন একটা হাতিয়ার বানাইছিল আমি দেখেছি আমি অনেক জায়গায় ওনার সঙ্গে দেখেছি জিগির মেহফিলে গিয়েছি আরে ডাক্তার সাহেবের ওই পাগল যিনি আজকে কবরে ঘুমায় আছে ডাক্তার সাহেবের ওই প্রেমী এমন ভাবে বৃদ্ধ খালায় জিগির করেছে অনেক চেংড়া মানুষ আমার বন্ধুগণ ওইভাবে জিগির করতে পারবে না আপনারাই দেখছেন আসেন আলোচনা এদিকে যাব না আমার বাবারা ভালোবাসা শিখেন আমার নবীর জন্য প্রেম জীবনটা দেওয়া শিখেন আমি মুফতি সাহেব বলে যাই যারা নবীর প্রেমে চোখের পানি ফেলায় ভালোবাসার প্রমাণ দেয় আমার নবী তাদেরকে ধুয়ে জান্নাতে যাবে না মুসলমান
খুব ভালোবাসি। কথাটা লম্বা হলে আমি একটু সংক্ষেপে বোঝাবার চেষ্টা করব। আমার নবী সর্বদা উম্মতের জন্য কান্দে, চোখের পানি ফেলা। বন্ধুগণ, গারে হীরা যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে, নবীজি 3 দিন, কত দিন, 10 দিন নবী খালি উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য চোখের পানি ফেলা। আমার বন্ধুগণ, কাবা ঘরের থেকে, নবীর বাড়ি থেকে কাবা ঘরের পাশে আবু বকরের বাড়ি। আমার নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়িতে যায় ডাক দিয়েছে, আবু বকর চলো মদিনায় চলে যাব। আজকে এই যে আমরা আপনারা যারা আছি, কেন নবীকে ভালোবাসি গো, কেন মরিশিদকে ভালোবাসি জানে? এটা সাহাবাদের আদর্শ, আবু বকরের আদর্শ। বন্ধুগণ, যখন নাকি আমার মদিনা বলা নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দেয়, আবু বকর কয়, হুজুর আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিল না। আবু বকর এই কথা বলল না, হুজুর আমি নবীর কাছ থেকে আমি আমার বাড়িওয়ালার কাছ থেকে বিদায় আনি। আবু বকর কয়, নবী গো, আপনার গোলাম হাজির রয়েছে। নবী কয়, আবু বকর এক ডাকেই জবাব দিলা, কারণ নাকি? আবু বকর কয়, হুজুর আজকে থেকে প্রায় 6 মাস আগে এই মক্কা নগরে কাবা ঘরের পাশে অনেকগুলো সাহাবার সামনে আপনি বলেছিলেন, আমার মনে হয় বেশি দিন আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। সেদিন থেকে আমি কাঁদি। আপনি বলেছিলেন আবু বকর রেডি থাইকো, তোমাকে নিয়ে যাব। হুজুর সবাই যখন ঘুমায় যায়, আমি ঘুমাই না, আমি আমার দরজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর সারা রাত পার করিয়া দেই। মুসলমান, সবচেয়ে বড় যে প্রেমের কথা, ভালোবাসার কথা আমার মনে হয় শুনলে আপনাদের কলিজা থেকে পানি বাইর হবে। আমার হাজি সাহেব গিয়েছিল, আমিও গিয়েছিলাম। আবু বকরের বাড়ি থাকবে ঘর মসজিদে আবু বকর বানায় দিয়েছে। হাজি সাহেব গেলে, হাজিরা গেলে 2 রাকাত নামাজ পড়ে আসে। বন্ধুগণ, সবচেয়ে বড় যে কথা সেটা হলো কলিজাই মানে না। আমার আল্লাহ নবীরে ভালোবাসে তার একটা প্রমাণ কোরআন থেকে দেই। নবী যখন ঘর থেকে বাইরে হবে, নবী আমার ঘরের থেকে বাইরে যাবে, জিবরাইল সামনে হাজির। নবী গো, আবু জাহেলের দলে তরোয়াল নিয়ে ঘরের বাইরে দাঁড়ায় আছে, চতুর্দিকে বারো দাঁড়ায় আছে, আপনাকে মেরে ফেলবে, জমাই করবে তরোয়াল দিয়ে। নবী গো, আমার আল্লাহ হুকুম দিয়েছে এক মুষ্টি মাটি আপনি নিয়ে নেন। আমার বন্ধুগণ, নবী এক মুষ্টি মাটি হাতে নিয়েছে। জিবরাইল কি করবো? আপনি দরজার বাইরে দরজা খোলার সাথে সাথে ওই বালুগুলা খালি আপনি এইভাবে মেরে দিবেন, এইভাবে চেঙ্গা দিবেন, বাকি কাম আমি জিবরাইল করবো। আমার বন্ধুগণ, নবী দরজা খুলে বালুটা যখন চেঙ্গা দিয়েছে, এইভাবে ফিকে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে কয়, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ আপনাকে কয়, হাবিব বন্ধুগণ, আমি আপনাকে ভালোবাসি। ও বন্ধু, আপনি যখন বালুটা মেলে দিয়েছেন, ফিকে দিয়েছেন, আপনার শুধু ফিকে দেওয়ার দায়িত্ব ছিল। আমি আল্লাহ সবগুলা বালু, সবগুলা কাফেরদের চোখের মধ্যে ফেরেশতার দ্বারাই পৌঁছায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের কোরআন থেকে একটা প্রমাণ যা আল্লাহ নবীরে ভালোবাসে। দ্বিতীয় প্রমাণটা আমার বন্ধুগণ শুনে নেন। যুবকেরা, আবু বকরের কথাটাই বলে দিচ্ছি, তারপরে বলবো। আবু বকর এবার নবীকে নিয়ে হিজরতের রাত্রে বাইরে বেড়ায়। মাতার জন্য ছেলে উর্দু খন্ড 2 খন্ড, ওর মধ্যে যখন পড়েছি কথাটা পড়ার পরে কলিজায় ধাক্কা খেয়েছে। আবু বকর একবার নবীর ডাইনে যায়, একবার নবীর বামে যায়, একবার নবীর দৌড়ে দৌড়ে পিছে যায়, একবার সামনে যায়। আমার নবী খানিক দূর যাওয়ার পরে নবী ডাকতে, আবু বকর এইভাবে ডাইনে যাও, বামে যাও, আগে যাও, পিছে যাও, সব আমি বুঝতেছি, কিন্তু বলে দাও এইভাবে তোমরা দৌড়ে তুমি কেন করো? আবু বকরের কান্না
দরদি নবী, হাসরের দরদি নবী গো, আমি হইছি আপনার আদলায় একটা গোলাম। আমি গোলাম পাইছে থাকতে আপনার কলিজায় এই হিজরতের রাত্রে কাপড়ের অভাব নাই। কে যেন আপনাকে তীর মারে গো, আমি আবু বকর দৌড়ে দৌড়ে আপনার আগে যাচ্ছি গো নবী। কেউ যদি সামনে থেকে তীর মারে আমি আবু বকরের কলিজায় যেন লেগে যায়। কেউ যদি চাইতে থেকে তীর মারে আমি আবু বকরের কলিজায় যেন লেগে যায়। কেউ যদি তলে থেকে তীর মারে গো, আমি আবু বকরের কলিজায় যেন লেগে যায়। হুজুর গো, নবী গো, আমি বাইসা থাকতে আপনি নবীর কলিজায় আঘাত রাখতে দিব না। মুসলমান, এই শিক্ষা হলো সাহাবাদের শিক্ষা। আমরা কেন ওদেরকে ভালোবাসি? আমরা কেন খালো মুর্শিদপুরীকে ভালোবাসি? আমরা কেন রাজা শাহরুখকে ভালোবাসি? আমরা কেন রায়পুরের পাগল? আমরা কেন মুজাদ্দিদ আল-বুসারির পাগল? ইনারা আমাদের রাসূলের মুহাব্বত শিখিয়েছে, ইনারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছে। ওলিদের জন্য নবীদেরকে পেয়েছে, নবীদের জন্য আমরা আল্লাহকে পেয়েছি। দুই হাত তুলে বলেন সবাই মিলে, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর! নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? নবীকে মুহাব্বত করলে কি পাওয়া যায়? বন্ধুগণ, একটা হাদিস বলবো, আলোচনা আপনারা অনেকে জানেন। আমি যদি আলোচনা শুরু করি 2-3-4 ঘন্টায় আমার কিছু হয় না, আলোচনা আসতেই থাকে। কিন্তু আজকে বলছি সংক্ষেপ করবো, যেন ঘড়ি বারবার দেখবো। মুসলমান, একটা হাদিস বলে যায়, যারা নবীর মুহাব্বত, আলীর মুহাব্বত, হাসানের মুহাব্বত, হুসাইনের মুহাব্বত, ফাতিমার মুহাব্বত, আকরাম জাফরের ভালোবাসা যাদের কলিজায় থাকে আর নবীজিকে মুহাব্বত করে কবরে যাইতে পারে, আমি মুফতি সাহেব বলতেছি শুনে নেন। আমার নবী বলেছে, ওয়াম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইউযাফফু ইলাল জান্নাতি কামা তুযাফফুল উরসু ইলা আহলি বাইতিহা। আল্লাহ নবী বলে, যারা আমার কলিজার টুকরা নয়নের মনি, জান্নাতি যুবকের সরদার, আমার কলিজার তারাক্তা হযরত হুসাইনের ভালোবাসা লয়ে যারা কবরে আসবে গো। মুসলমান, আমরা মুহররম কেন করি জানে? আমরা হুসাইনের ভালোবাসায় মুহররম করি। একই তুই করে সীমার কি তুই করে বন্ধুগণ, আমার ভাইজান গজালগুলি বলবো আমি খালি। আমার বন্ধুগণ, একটু হুসাইনের ভালোবাসার একটা হাদিস বলেছি যেন আমি মনে করলাম। বন্ধুগণ, আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, ইয়া শেখেরা, যারা হুসাইনের ভালোবাসা নিয়ে কবরে আসবে, আমি নবী বলে দিলাম তাদের কোনো হিসাব নেওয়া হবে না। আমি রাসূল বলে দিলাম তাদের হিসাব নেওয়া হবে না। নবীকে আরেকটা অফার দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, সাহাবারা কই, হুজুর কি অফার? শুনে নাও। আমার নয়নমণি কলিজার টুকরা, আমার বুকে হুসাইন আমাকে বুক লাগায় ঘুমাতো। বন্ধুগণ, শিমরারা কেমনে হুসাইনের বুকে ছুরি মারলো, যে হুসাইনের বুকটা আমার রহমাতুল্লিল আলামিনের বুকের সঙ্গে লাগা থাকতো। মুসলমান, আমার নবী বলে
শুনো, আমি নবীজি বলে দিলাম যারা হুসাইনকে ভালোবাসা কবরে আসবা, আমি রাসূল জানাই দিলাম একটা কন্যাকে সাজায় যেমন স্বামীর বাড়িতে দেওয়া হয় ওই মতো সাজাইয়া হুসাইনের প্রেমিকদেরকে আমি নবী জান্নাতে পাঠিয়ে দিব। আমার জোরে দুই হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। মায়া নবী গো তুমি প্রেম শিখায়া শুনে রাইলা কিন্তু জানেন ওয়াজের অনেকটি ডাল বের হয়েছে, আয়াত যে পড়েছে আয়াতের তৃতীয় অংশের মধ্যে এখনো যাইনি। পরে মুসলমান এদিকে সময় 40 হয়ে গিয়েছে। আমার বাবারা, আমার বন্ধুগণ, আসেন আমি মূল কথাটাই যেদিকে যাচ্ছিলাম, আমার নবী কিছু দিতে পারে কি পারে না, আমার মূল কিন্তু আলোচনার একটা টার্গেট ছিল। মুসলমান, আমার নবী খুশি হয়ে রহমতের দরজা খুলে দিয়ে ডাক দেখো রাবিয়া সালরাবিয়াতা, সালমানে হলো প্রশ্ন করা। আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলে ও রাবিয়া তুমি চাও কি, জানা তোমার কি লাগে? রাবিয়া কান্দার কয় মার নবী গো, আপনার মুখ থেকে আমি শুনেছি আপনি বলেছেন নবীদের জন্য আলাদা জান্নাতে পজিশন থাকবে। হুজুর আমি তো গুনাহগার, আমি তো গোলাম, আমি বোধহয় আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো না। হুজুর আমি আর কি চাবো, আমাকে কিছু দেওয়া লাগবে না, যেইভাবে আপনাকে হুজুর পানি গোসলের পানি খেদমত করলাম, হুজুর আমি চাই আমি যেন জান্নাতেও আপনার সঙ্গে এগুলা খেদমত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা দেখেন, উনি এটা চাই নাই যে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, উনি চাই নবী গো আপনার খেদমত যেন জান্নাতে আমি এইভাবে করতে পারি। এর অর্থ কি বোঝায়? আদবের কাছাকাছি। এর অর্থ এটাই বোঝায় হুজুর আপনি যেই জান্নাতে যাবেন আমাকেও সেই জান্নাতের সঙ্গে রাখবেন। কথা কোন ঠিক কিনা? এর অর্থ এটা বোঝায়, কিন্তু চাইছে কেমন আদবে আমার বন্ধু বান্ধব যা রাখবে হকিকত আছে। এ মুসলমান, নবী কয় আমার সঙ্গে জান্নাতে যাইতে চাও? আমার বন্ধু বান্ধব মাথাটা নিচে করে মুস্কি দিয়ে হাসে ডাক দিয়ে কয় হুজুর আপনি তো অনেক সবকিছুই জানেন। আমার বন্ধু বান্ধব কয় তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, যাও এটা হুকুম হয়ে গেল, আমি দিয়ে দিলাম, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে চাও গায়রু যালিক, এটাই কি চাওয়া পাওয়া ছিল না আরো কিছু চাও? আবার ডাক দিয়ে কয় মার নবী গো আমি গোলাম যদি আপনার সাথে থাকতে পারি, হাত তুলে বলেন আরো কি কিছু লাগবে? ডাক দিয়ে কয় না না। এবার নবী কয় হুজুর আর কি
চাইব, আর কিছু লাগবে না। আপনার কদমে ঠাই পাইলে আমার আর কিছুর দরকার নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলো তো আশেকরা গজল বানা। দয়াল দেখো কিবা মারো, এই দয়া করো, থাকি না যেন মুর্শিদ তোমায় ভুলিয়া, পারি না থাকতে তোমায় ভুলিয়া। জোরে কোন ঠিক কিনা? আলোচনা লম্বা হবে, দিকে যাচ্ছি না। হে মুসলমান, আসেন আমি একটা কথা বলতে চাই। হাদিস শরীফের আলোকে বোঝা গেল আমার নবী দিতে পারে। এবার ডাইরেক্ট সরাসরি বুখারী শরীফ প্রথম খণ্ড 20 নম্বর 18 লাইন নম্বর 16 মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ইন্নামা আনা কাসিমান আল্লাহু ইয়াতি। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দারা, শুনে নাও আমার নবী কয়, শুনে নাও, শুনে নাও, আল্লাহ সব কিছু প্রথমে আমাকে দেয়। আল্লাহ সব কিছু আমি নবীকে দেয়। আমি নবীর গোডাউন থেকে সারা পৃথিবীর মধ্যে আমি নবীর বন্টন বিতরণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাই দিলাম আমার নবী দিতে পারে। কোরআন বলতেছে মা আতাকুমুর রাসূল, আমার রাসূল দিতে পারে। রাসূল যা দেয় তোমরা নিয়ে নাও। আমার নবী বলে আল্লাহ সব কিছু আমারে দেয়, আমি ভাগ করে দেই। এই জন্য সুন্নিরা আমরা জানি যে নবী খুশি হইলে আল্লাহ খুশি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আয়াতের আমার বন্ধুগণ ব্যাখ্যা শুনাইলে চোখে পানি আসে। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমাকে পাইতে চাও, আমাকে রাজি করতে চাও, নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও। নবী যদি রাজি, নবী যদি খুশি, আমি আল্লাহ ছোট বুঝি না, বড় বুঝি না। আমার নবী যদি খুশি, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, ওই মদিনা ওয়ালা নবীকে ভালোবেসেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, আশিকে রাসূল, বিলাল, সাহাবাদের একজনের ইতিহাস যদি বলি রাত 2টা বেজে যাবে। আমার বন্ধুগণ, আবু বকর কেমনে ভালোবাসলো, ওমর কেমনে ভালোবাসলো, ওসমান কেমনে ভালোবাসলো, আলী কেমনে ভালোবেসেছে, হযরত বিলাল কেমনে ভালোবেসেছে, আমির হামজা কেমনে ভালোবেসেছে, হযরত হানজালা কেমনে ভালোবেসেছে। উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে, এই মুসলমান আমরা জিয়ারত করলাম। হাজী ভাই গিয়েছিল উহুদের পাহাড়ের নিচে। দুইজন বড় বড় আমার বন্ধুগণ আশিকে রাসূলের মাজার, সঙ্গে অনেক সাহাবার মাজার। আমার বন্ধুগণ, তার মধ্যে একজন হলো হযরত হানজালা। হযরত হানজালা নতুন বিবাহ করে পরিবারকে থুয়ে আরেকে যেন খবর দিয়েছে নবীদের বন্ধন শহীদ হয়েছে, নবী দুনিয়াতে নাই। পাগলের মতো পরিবারকে থুয়ে দৌড় দিয়েছে। পরিবার ডাকতে কই, স্বামী গো, মাত্র একটা রাত আপনি আমার সঙ্গে থাকলে। আমি কিন্তু একটু চালু করতেছি, মনে খারাপ নেবেন না বন্ধুগণ। আর পরিবার ডাক দিয়ে কয়, আমার দিকে একটু তাকান। স্বামী ডাক দিয়ে কয়, না, তোমার দিকে তাকাইলে আমার মায়া লাগতে পারে। আমি আমার পরিবারের থেকে মায়ের নবীকে বেশি ভালো পাই। কে যেন আমাকে খবর দিয়েছে, কে যেন বলেছে নবী দুনিয়াতে নাই। আমার নবী যদি দুনিয়াতে নাই, আমি আর বেঁচে থেকে কি করবো? একটা দৌড় দিয়েছে, ওই উহুদের জমিনে যায় যুদ্ধ আরম্ভ করে দিয়েছে রে বাবা। হযরতে হানজালা শহীদ হয়ে গিয়েছিলাম, বাবাসটা সঙ্গে নিয়ে আইতেছি। আমার বন্ধুগণ, হানজালার লাশটা তালাশ করা হইতেছে। পরিবারে যায়, কই নবী গো, ফরজ গোসল বাকি আছে। আমার নবী কই, যাও ফরজ গোসল দেওয়ার জন্য হানজালার লাশ আমার সামনে আনো। আবু বকর তালাশ করে, ওমর তালাশ করে, সব জায়গায় দেখে হানজালার লাশটা নাই। এর দ্বারাই বোঝা যায়, যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তাদের কোনো ভয় নাই, তারা জান্নাতে যাবে, তাদের কোনো ভয় নাই। হে মুসলমান, হানজালার লাশ তালাশ করে কোনো জায়গায় পাচ্ছে না। আয়েশা কয়, হুজুর, উহুদের জমিনটা আমি সব কিছু খুঁজলাম, পাহাড়ের চিপায় গুহায়, কোনো জায়গায় হানজালার লাশটা নাই। আবার নবী মুরাকাবা মুশাহিদা করেছে। জিবরাইল এসে ডাক দিয়ে কয়, ভাইয়ের নবী গো, আপনি টেনশন নেবেন না, হানজালার ফরজ গোসল বাকি রয়েছিল, আমার আল্লাহ হুকুম দিয়েছে। আমার বন্ধুর ভালোবাসায় গোসল দিতে গেলে দেরি হলো বলে দৌড় দিয়েছে।
সাহাবারা যারা জিন্দা আছে শুনে নাও, হানজালার লাশের চতুর্দিকে আমি আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতারা দেখতেছি। আমি নবী দেখতেছি হানজালার লাশ নিয়ে সবাই পারাপারি করে হানজালার লাশটা আমার কাছে ফেরেশতারা দিয়ে আইতেছে। মুসলমানেরা ও আশিকেরা, এর দ্বারাই বোঝা যায় নবীর জন্য যারা জীবন দেয় পাগল হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা নিয়ে হাউজে কাউসারের পানিতে গোসল করা। এই মুসলমানেরা রে, ওই নবীকে পাইতে হলে ওলির কাছে যাওয়া লাগবে। আলোচনা সমাপ্ত করার জন্য আমি এই দিকে নিয়ে আসছি। ওই নবীকে পাইতে হলে ওলির কাছে যাওয়া লাগবে, পীর ধরা লাগবে। কেউ যদি পীর ধরা ছাড়া থাকে, এই মুসলমান মৌতের সময় ওই মানুষটাকে বোঝায় শয়তানে ধোঁকা দিবে। মৌতের কালে যদি শয়তানে ধোঁকা দিয়ে কলেমা নসিব না হয়, এই মুসলমান, তাহলে কিন্তু আমার বন্ধুগণ দেখবেন মানুষটার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে 20 কাতার মধ্যে নবী বলেছে, যেই মানুষটা মারা যায় ওয়াম্মা তালা হিসাবে অনক্হি বায়াতুন, যেই মানুষটা মরে গেল মুরিদ হয়ে যায়, বায়াত পড়ে নাই, আমার নবী বলেছে ওই মানুষটা জাহিলি মৌত মরলো। আরেকটা হাদিসের মধ্যে বলেছে মাতা কাফিরা, ওই মানুষটা মৌতের সময় কাফের হয়ে মারা যাবে, কারণ ঈমান থাকবে না, ধ্বংস হয়ে যাবে, শয়তানে ধোঁকা দিয়ে দিবে। এ মুসলমান, এই জন্য পীর ধরাটা আমার বন্ধুগণ বাঞ্ছনীয় দরকার। আজকে অনেকে পীর মানে না, পীরকে ভালোবাসে না। আপনারা দুই হাত তুলে বললেন আপনারা মুর্শিদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? মুর্শিদের কদমে যখন চুমা দেয়, আমার নবী বলেছে একজন আলিমের দিন, কারণ মুর্শিদ যারা হয় তারা আলিম হওয়া লাগবে শর্ত। এ মুসলমান, যখন আলিমের দিন মুর্শিদের কদমে যারা চুমা দেয়, আমার নবী বলেন না, তোমরা মুর্শিদের কদমে না, আমি মদিনা বানা নবীর কদমে চুমা দিতেছ।